হ্যালো ভিউয়ার্স, ফিল্ম নিউজে সকলকে স্বাগত জানাই। চলে এসে বিনোদন জগতের আবারও একটি খবর নিয়ে। ঋত্বিক ঘটকের ছেলে 10 বছর ধরে মানসিক হাসপাতালে। মামা ঋতবানের পাশে ভাগ্নে পরমব্রত। এমনিতে তিনি টলিপাড়ার প্রথম সারির অভিনেতা। অভিনয়ের পাশাপাশি হাত পাকিয়েছে পরিচালনাতেও। তবে সেসব ছাড়াও গত মাসে বিয়ের পর থেকেই পরমব্রত চট্টোপাধ্যায় নতুন করে আলোচনায় উঠে এসেছে। পরমব্রত পিয়ার চক্রবর্তীর বিয়ে থেকে মধুচন্দ্রিমা বা ক্রিসমাস পার্টির সব খবরই এখন হট টপিক। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে পরমব্রতর বিয়ে নিয়ে যুগলকে প্রচুর কটূক্তির সম্মুখীন হতে হয়েছে। সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রোল করা হয়েছে অভিনেতা পরিচালককে। কিন্তু ক্রিসমাসের পরদিনই পরমব্রত এমন এক দৃষ্টান্তমূলক পোস্ট করলেন যা তার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা অনেকখানি বাড়িয়ে দিল। অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে পরমব্রত বসে আছেন একটি মানসিক হাসপাতালের বিছানায়। না, এটা কোনো সিনেমার শুটিং নয়, বরং বাস্তব। পরমব্রতের পাশে তার মামা। তিনি মানসিক রোগের শিকার। গত 1 দশক ধরে ভর্তি রয়েছেন মানসিক হাসপাতালে। সেই মামা যে সে মানুষ নয়, পরিচালক ঋত্বিক ঘটকের পুত্র ঋতবান ঘটক। ঋত্বিক ঘটক সম্পর্কে পরমব্রতের দাদু, সেই সূত্রে ঋতবান তার মামা হন। ঋত্বিক ঘটকের এক পুত্র ঋতবান ঘটক ও 2 কন্যা সুচিস্মিতা ঘটক, সমহিতা ঘটক। ঋতবানকে শুধুমাত্র একজন মানসিক রোগী হিসাবে চিহ্নিত করা ঠিক নয়। ঋতবান ঘটক নিজেও একজন পরিচালক এবং ঋত্বিক ঘটক মেমোরিয়ালে তার অনেক অবদান আছে। ঋত্বিক ঘটকের মুক্তি আলো না দেখা ছবি রঙের গোলাম ও রাম কিঙ্কর তথ্যচিত্রটি উদ্ধার করেন ঋতবান। আনফিনিশ ঋত্বিক নামে একটি ফিল্মও পরিচালনা করেছেন ঋতবান। পরমব্রত ইনস্টাগ্রামে ঋতবান ঘটকের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, আমার মামা ঋতবান ঘটক, প্রয়াত পরিচালক ঋত্বিক ঘটকের পুত্র, যাকে সকলে জিনিয়াস ফিল্মমেকার হিসাবেই চেনেন। গত প্রায় 10 দশক ধরে মামার মানসিক চিকিৎসা চলছে। রাজ্য সরকার এবং আমাদের পরিবার যৌথভাবে ওর খেয়াল রাখছে। প্রতি বছর দুর্গাপুজো এবং ক্রিসমাস অথবা নিউ ইয়ারকে ওর সঙ্গে আমার ডেট বাঁধা থাকে। অন্য ছবিতে যাদের দেখছেন সেই সুন্দর মানুষেরা SSKM হাসপাতালে মনোরোগ বিভাগের যত্ন নেন ওর। লোকনাথ, অনিমা, তাহেল, দীপালি ও বাকিরা। এই ছবিতে আকনাথ মিসিং, কারণ ওই ছবিটি তুলছে। সবশেষে পরমব্রত সংযোজন পুজোর মতোই এখনও বলতে চান, চারপাশে আলো হোক। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন আপডেট নিউজের জন্য চোখ রাখুন ফিল্ম নিউজ চ্যানেলে। চলে আসবো আবারও কোনো আপডেট নিউজ নিয়ে।